এখানে যারা স্থান পাবেন না তারা চলে যাবেন অন্যত্র, যেখানে এই জাজবা পাবেন না। টাকা নিয়ে ঘুষছে আপনার ঘরে ঘরে, বিল্ডিং করে দেবে। বিল্ডিং তো কথা বলে না, কথা বলতে টিচার, কথা বলে সিলেবাস। আপনার সিলেবাস কোথায়? আমরা কিন্তু এদিকে খেয়াল করছি না। আমরা দেখছি আগে আমার ছেলে কোন বিল্ডিংয়ে কোন রুমে থাকবে সেই চিন্তা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এখানে ছেলে মেয়ে আপনারা পড়াবেন, আপনাদের জন্য এর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের এখন সঙ্গতি কম। ওই পাশে মাটি আছে না, এই মাটিতে যদি বিল্ডিং থাকতো, ধরে দিন 6 তলা যদি বিল্ডিং থাকতো চারিপাশে, বহু ছেলেকে আমরা জায়গা দিতে পারতাম না। কিন্তু আমাদের সে সঙ্গতি নাই। আমাদের সঙ্গতি মূলত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা দিয়ে থাকে। যদি আপনারা রহিমগঞ্জে আসছেন, যদি প্রত্যেকে 5,000 করে টাকা দেন, তাহলে হয়তো আমার একটা বিল্ডিং হয়ে যেতে পারে। ছোট্ট ব্যাপার, কোনো ব্যাপারই না। এখানে যারা স্থান পাবেন না তারা চলে যাবেন অন্যত্র, যেখানে এই জাজবা পাবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 183টা প্রতিষ্ঠান করা হয়েছে। যারা এখানে চান্স পাবেন না তারা ওইসব প্রতিষ্ঠানে, নিজ নিজ এলাকায় সব প্রতিষ্ঠানে আমাদের প্রায় হয়ে যাচ্ছে। আজকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব এখন আছে বরিশালে। সারা দেশে মানুষের চাহিদা এত বেশি, সে চাহিদা পূরণ করা সম্ভব নয়। একটা দিন যেখানে থাকবে, আজকের দিন তার থাকা খুব জরুরি ছিল, কিন্তু থাকার উপায় নেই মানুষের চাপে। তো আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে দায়িত্বশীলরা কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে উপদেশ দিচ্ছি, আমাদের এই সিলেবাস 183টা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে। যদি নিতান্তই সমস্যা হয়, এখানে চান্স না পান, সেখানে তাদেরকে পাঠাবেন যার এলাকা যেটা নিকটে আছে। তবে অন্যদের টোপে পড়বেন না। আর সকালে নাস্তার আগে একটা টোপ পেলাম ফরিদপুর জেলা থেকে। সেখানে যে একটা সংগঠনের লোকেরা যে বলেছে এই মাটিটা আমাদের দেন, এখানে মসজিদ মাদ্রাসা বিল্ডিং করে দেব। স্যার অবস্থা হলো এই, টাকা নিয়ে ঘুষছে আপনার ঘরে ঘরে, বিল্ডিং করে দেবে। বিল্ডিং তো কথা বলে না, কথা বলতে টিচার, কথা বলে সিলেবাস। আপনার সিলেবাস কোথায়? সবচেয়ে আনন্দিত হলাম আমি একটা খবরে, নারায়ণগঞ্জ থেকে 3টা ভাই এসে আমাকে বলছেন, স্যার আমরা সোনারগাঁয়ে বসবাস করি, আমরা হানাফি, কিন্তু আপনাদের এই সিলেবাস দেখে আমরা চমৎকৃত হয়ে গেছি। তা আমরা আমাদের সব বাদ দিয়ে এই সিলেবাস অনুসরণ করার জন্য মিটিংয়ে কমিটিতে সবাই একমত হয়ে গেছে। তাই আপনার দোয়া নিতে এসছি। 45 সেট বই নিয়ে চলে গেল। চিন্তা করা যায়। অথচ আমরা সো-কল্ড আহলে হাদিস হিসেবে বসবাস করছি। আমরা কিন্তু এদিকে খেয়াল করছি না। আমরা দেখছি আগে আমার ছেলে কোন বিল্ডিংয়ে কোন রুমে থাকবে সেই চিন্তা। আগে তো চিন্তা ঠিক করতে হবে। চিন্তার বিপ্লব না থাকলে দেহের বিপ্লব আসে না। এই চেতনা এত সহজে আসে না। আল্লাহ দেওয়াটা অমর দান। আল্লাহ বলছে তোমরা আল্লাহর পথে জিহাদ করো, প্রকৃত জিহাদ। তিনি তোমাদেরকে বাছাই করে নিয়েছেন। আল্লাহ রসুল তার ব্যাখ্যা দিচ্ছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে তোমাদের মাল দিয়ে, জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে।